একটি ছোট্ট কুটিরের ভিতরে একজন বৃদ্ধ মহিলা, যার চোখের দৃষ্টি নেই। তার 3 ছেলে আছে, রাহুল, কাব্য ও সমীর। মায়ের কথা শুনে 3 ছেলে এসে তার কাছে দাঁড়ায়। আমার বাচ্চারা, তোমরা কোথায়? আমার কাছে এসে একবার দাঁড়াও। বাবারা, তোরা জানিস তো আমার চোখের দৃষ্টি নেই। তোরা 3 জনই আমার আলো। তোরাই আমার একমাত্র ভরসা। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমরা তো আছি তোমার পাশে। মা, আমরা সবাই তোমার জন্য কিছু করতে চাই। মা, আমি তোমার জন্য কিছু করব। আমি এই গ্রামের সবার কাছে গিয়ে তোমার জন্য সাহায্য চাই। কাব্য, মা আমাদের এত কষ্টে মানুষ করেছেন, আমাদের উচিত তাকে সুখী করা। একদম ঠিক বলেছিস রাহুল, আমি চাই মা যেন আরাম করে বাঁচতে পারে। আমাদের মা অনেক ত্যাগ স্বীকার করেছেন, এবার আমাদের সময় তাকে কিছু ফিরিয়ে দেওয়ার। তিনজন 3 ধরনের কাজ খুঁজতে বেরিয়ে যায় মায়ের জন্য। আমি বড় শহরে গিয়ে চাকরি করব, মা যেন কোনো কষ্ট না পান। আমি এখানেই ব্যবসা শুরু করব, মায়ের খরচ চালানোর জন্য। আমি গ্রামের মাটিতেই কাজ করব, মা সব সময় আমাদের পাশে থাকতে পারবেন। অল্প দামের সবজি নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, তাজা তাজা সবজি, তাজা অল্প দামের সবজি নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, তাজা তাজা সবজি, তাজা অল্প দামের সবজি নিয়ে যান, নিয়ে যান। মা 3 ছেলের কাছ থেকে সাহায্য পেতে শুরু করেন, কিন্তু 3 ছেলেকে দেখতে না পেয়ে মা মনে মনে অনেক কষ্ট পান। ছেলেরা আমার জন্য কত কিছু করছে, কিন্তু তাদের মুখগুলো দেখতে পাচ্ছি না। ওরা যেন সব সময় আমার পাশে থাকতো। অবশেষে একদিন 3 ছেলেই ফিরে আসে মায়ের কাছে। তারা বুঝতে পারে মায়ের ভালোবাসা শুধু অর্থ দিয়ে পূরণ করা যায় না। তারা মায়ের যত্ন নিয়ে সুখীভাবে দিন কাটাতে শুরু করে। মা, আমরা বুঝতে পেরেছি তোমার কাছে আমাদের উপস্থিতি সবচেয়ে বড় সুখ। বাবারা, তোদের পাশে থাকতে পারলেই আমি সন্তুষ্ট। এখন 3 ভাই মায়ের সাথেই থাকতে শুরু করে এবং তাকে খুশি রাখার চেষ্টা করে। তারা পালা করে মায়ের দেখাশোনা করে, তার প্রতিটি প্রয়োজন পূরণ করার চেষ্টা করে। মা, আজ আমি তোমার জন্য খাবার বানাচ্ছি, তুমি এখন শুধু বিশ্রাম করো। বাবারা, তোদের সবার এই ভালোবাসা আর যত্নই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। মা, আমরা বুঝতে পেরেছি প্রকৃত সুখ এবং সন্তুষ্টি পরিবার নিয়ে একসাথে থাকার মাঝেই আছে। তোমাকে খুশি দেখে আমাদের মনও খুশিতে ভরে ওঠে। মা তার ছেলেদের এই পরিবর্তন দেখে খুব খুশি হন। তার চোখে আনন্দের অশ্রু এসে যায়। তিনি ঈশ্বরকে ধন্যবাদ দেন। আমার বাচ্চারা, আমি ঈশ্বরের কাছে আর কিছু চাই না। তোদের এই ভালোবাসা আর এই সঙ্গে থাকাটাই আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। মা, তোমার আশীর্বাদই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা সব সময় তোমার সাথে থাকব এবং তোমার যত্ন নেব।